প্রিয় শ্রোতা, আমরা রমজানের সমাপ্তি নিয়ে কয়েকটি ধাপে একটু চিন্তা করি। হয়তো আল্লাহ তাআলা আমাদের এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করবেন। প্রথম ধাপ, আমরা রমজান থেকে কি উপার্জন করলাম? আমরা কি রমজানের সুশোভিত দিন ও আনন্দমুখর রাতগুলো বিদায় জানাচ্ছি? আমরা কি কুরআনের মাস, তাকওয়ার মাস, ধৈর্যের মাস, জিহাদ, রহমত, মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস বিদায় জানাচ্ছি? এখানে আমাদের একটি বিষয় খুব ভালো করে জেনে রাখা প্রয়োজন যে এগুলো শুধু রমজানের সঙ্গে খাস নয়, বরং প্রত্যেক দিন, প্রতিটি সময়ে আল্লাহর রহমত ও মাগফেরাত পাওয়া যেতে পারে। প্রতিটি মুহূর্তেই তাকওয়া অর্জন ও কুরআনের আদর্শে আদর্শবান হওয়া প্রয়োজন। তবে রমজান মাসে নেকির পরিমাণ খুব বৃদ্ধি করা হয়। নেকি ও ইবাদতের সংখ্যা এতে বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যা ইচ্ছা নিজের জন্য তিনি মনোনীত করেন। আমরা কি তাকওয়ার বাস্তবায়ন করেছি এবং মুত্তাকির সার্টিফিকেট নিয়ে রমজানকে বিদায় জানাচ্ছি? আমরা কি রমজানে সব ধরনের জিহাদের উপর নিজেদের প্রশিক্ষণ দিয়েছি? আমরা কি আমাদের নফস ও প্রবৃত্তির সঙ্গে জিহাদ করে তাদের উপর জয়ী হতে পেরেছি, না পূর্বের বদঅভ্যাস এখনও আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে? আমরা কি রহমত, মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস পেয়ে আমলের দিকে অগ্রগামী হতে পেরেছি? আমরা কি পেরেছি আমরা? এরকম অনেক অনেক প্রশ্ন ও ভাবনা প্রত্যেক মুসলমানের অন্তরে উকি দেয় এবং সে দ্ব্যর্থ কণ্ঠে বলে, আমি রমজান থেকে কি উপকৃত হলাম? নিশ্চয়ই রমজান একটি রুহানি মাদ্রাসা, পরবর্তী বছরের জন্য সম্বল অর্জন করার মাদ্রাসা, অবশিষ্ট জীবনের জন্য প্রেরণা সঞ্চয় করার মাদ্রাসা। যখন সে এ বিষয় নিয়ে চিন্তা করবে, ভাববে, তখন সে উপকৃত হবে, নিজের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবে। নিশ্চয়ই রমজান পরিবর্তন হওয়ার মাদ্রাসা। আমরা এতে আমাদের আমল, চরিত্র, অভ্যাস ও আল্লাহর বিধান বিরোধী আখলাক বদলে দেব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা তাদের নিজের পরিবর্তন ঘটায়। রাদ 11। দ্বিতীয় ধাপ, সে নারীর মতো হয় না যে শক্ত করে সুতো পাকানোর পর তা টুকরো টুকরো করে ফেলে। আপনি যদি রমজানে তাকওয়া অর্জন করে থাকেন এবং যথাযথ রমজানের হক আদায়কারী একজন ভাগ্যবান হয়ে থাকেন, তবে আপনি সে নারীর মতো হবেন না যে সুতো মজবুত করে পাকানোর পর তা টুকরো টুকরো করে ফেলে। আপনি আপনার এই অর্জন ভুলিণ্ঠিত করবেন না। যে রমজানের পর গুনায় ফিরে গেল, সে ওই নারীর মতো যে কাপড় বুনে তা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। খুবই খারাপ জাতি তারা, যারা রমজান ছাড়া আল্লাহকে চিনে না। রমজানের ওয়াদা ভঙ্গের অনেক আলামত রয়েছে। উদাহরণত, রমজানের পর প্রথম দিনেই জামাতের সঙ্গে সালাত ত্যাগ করা। রমজানে তারাবিহির সালাতে মসজিদ ভরে যেত, অথচ তা ছিল সুন্নত। এখন ফরজ সালাতের সময় লক্ষ্য করছি লোকজন মসজিদে আসা ত্যাগ করে দিয়েছে, অথচ তা ফরজ। এর ত্যাগকারী কাফের। গান, বাদ্য, অশ্লীল ছবি ও নগ্নদেহে ঘর থেকে বের হওয়া এবং নারী পুরুষ একসঙ্গে বিনোদন ও অশ্লীল স্পটে জমায়েত হওয়া ইত্যাদি। অনেকে আবার শুধু গুনাহ করার জন্য ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করে, বিভিন্ন অমুসলিম দেশে সফর করে। এভাবেই কি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব? এটা কি আল্লাহর নিয়ামতের সঙ্গে নাশুকরি নয়? এটা কি আমল কবুল হওয়ার আলামত? না, এটা আমল কবুল হওয়ার আলামত নয়। আমল কবুল হওয়ার আলামত হলো বান্দার অবস্থা আগের চেয়ে ভালো হয়ে যাবে। সে আগের তুলনায় আরও বেশি কল্যাণমূলক কাজে আগ্রহী হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রব ঘোষণা দিয়েছেন যে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের বৃদ্ধি করে দেব। ইব্রাহিম 7। তৃতীয় ধাপ, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করা। বান্দার উপর ওয়াজিব সব সময় ও সব জায়গায় আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা। কি রমজান, কি গায়রে রমজান, সব সময় তার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যেভাবে নির্দেশ দেয়া হয়েছে তুমি সেভাবে অটল থাকো এবং তোমার সঙ্গে যারা তওবা করেছে। হুদ 112। অন্যত্র বলেন, তার নিকট অবিচল থাকো এবং তার নিকট ইস্তেগফার করো। ফুসসিলাত 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তুমি অটল থাকো। মুসলিম। যদি আমাদের থেকে রমজানের রোজা বিদায় নেয়, তবুও আমাদের সামনে অন্যান্য রোজা বিদ্যমান রয়েছে, যেমন শাওয়ালের রোজা, সোম ও বৃহস্পতিবারের রোজা এবং প্রতি মাসের 12, 13 ও 14 তারিখের রোজা, আশুরা ও আরাফা ইত্যাদির রোজা। আরও অনেক কল্যাণমূলক কাজ রয়েছে যা রমজানের সঙ্গে খাস নয়, যেমন ফরজ জাকাত, নফল সাদাকা, জিহাদ,
কুরআন তিলাওয়াত ইত্যাদি। এভাবে প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে অটল থাকা আর এভাবেই আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশা করা। আমরা বলতে পারি না কখন আমাদের মৃত্যু চলে আসে। পরিশিষ্টি, আমাদের কর্তব্য নেক ও কল্যাণমূলক আমল করা, আমল কবুল না হওয়ার ভয় ও আমল কবুল হওয়ার আশা নিয়ে ঈদের দিন অতিবাহিত করা। আমরা আমাদের আমল কবুল হওয়ার আশা পোষণ করব এবং ঈদের দিনকে আল্লাহর সামনে দণ্ডায়মানের দিন জ্ঞান করব। জনৈক বুজুর্গ কতক লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা খেলতামাশায় মত্ত ছিল। তিনি তাদের দেখে বলেন, আল্লাহ তোমাদের আমল কবুল করে থাকলে এটা কোনো শুকরিয়া আদায়কারীর কাজ হতে পারে না, আর যদি তোমাদের আমল কবুল না করে থাকেন তবে এটা কোনো আখেরাতে বিশ্বাসী ব্যক্তিদের আমল হতে পারে না। আফসোস, যদি আমাদেরকে দেখতেন কি বলতেন তিনি।